সুপ্রিয় দর্শক, আজকে আমার হাতে একটা গণভোটের লিফলেট এসেছে। এটা আপনাদেরকে আমি একটু পড়ে শোনাইতে চাই। এই যে, গণভোট ২০২৬ সংসদ নির্বাচন, দেশের চাবিকাঠি আপনার হাতে। আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন পিএসসি সংগঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে? সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধান গুরুত্বপূর্ণ পরিবর্তন ক্ষেত্রে গণভোট বিধান চালু হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবে। যত মেয়াদী হোক, কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সংসদে নারী প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠানের জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। খুব স্বাধীন আছে বর্তমানে। আপনার মৌলিক অধিকারের সংখ্যা, যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না, আরও বাড়বে। এখানে ছোট্ট একটা কথা বলি, ইন্টারনেট সেবা আসলে বন্ধ না করার দরকার। কারণ আমাদের দেশের যে যুবকরা ইন্টারনেট চালাইতে চালাইতে বর্তমানে মরহডা আছে। আপনি সেবাটা বাড়ায়া ইদিনতে আরো মরহডা বানায়া একবারে যাতে বাতাসে এগুলোরে ভাঙ্গা চুঙ্গা বাতাসের সাথে উড়ায় নিতে পারে, এই ব্যবস্থাটা করে দেন। যাই হোক, দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবে না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। রাষ্ট্রভাষা বাংলা মর্যাদা পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিক স্বীকৃতি দেবে। আরও বিস্তারিত জানতে ভিজিট করুন .com.com. হ্যাঁ ভোট দিলে উপরের সব কিছু পাবেন, না ভোট দিলে কিছুই পাবেন না। মনে রাখবেন, পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে। দেশের জন্য ভালো হবে কোন ভোট দিলে, এটা আপনারা ভালো জানেন। আমি আপনাদেরকে জ্ঞান দিতে আসি নাই, শুধু লিফলেটটা পড়ে শোনাইলাম। এটা শুধু আপনাদের একান্ত বিষয়। কোথায় ভোট দিলে আমাদের অস্তিত্ব থাকবে, কোথায় দিলে থাকবে না, সেটা আপনাদের ব্যাপার। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।